দেশের শীর্ষ পত্রিকার আজকে শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। লবণ চাষীদের সঙ্গে নেমোখারামি, আরও বড় যুদ্ধের দামামা বাজছে। সংশোধনের সুযোগ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির, বললেন বাণিজ্যমন্ত্রী। কে হচ্ছেন নবান্নর অধিপতি? প্রধান আসামি হবেন শেখ হাসিনা। নিহত 58 জনের পরিচয় শনাক্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ড, মৃত্যু মিছিলে আরো 6 শিশু। ছোট্ট শিশুর এই প্রাণ সইবে কত আর। প্রথম আলো, যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা, থমকে আছে শান্তি আলোচনাও। আবারও দেশে হাম পরীক্ষার কিট সংকট। মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে। ইস্তফায় নারাজ মমতা। সরকার গড়তে তোড়জোড় বিজেপির। এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। কালের কণ্ঠ, তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। খলিলুর রহমান। এফডিআর এর ৬২ কোটি টাকা সিইওর কবজায়। প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ। ওই বালিশ তো জাদুঘরে রেখে দেওয়া যায়। ভোট লুটের অভিযোগ করে মমতা বলেন, ইস্তফা দেব না। রোহিঙ্গাদের জন্য সহায়তা কমায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ। যুগান্তর, আমরা হারিনি, ইস্তফা কেন? সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি। দ্বিপাক্ষিক সম্পর্কে নানামুখী প্রভাবের শঙ্কা। এখন ভোটের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করছে ইসি। শাপলা চত্বরে নিহত 58 জনের পরিচয় শনাক্ত। সমকাল, পরীক্ষার কিট শেষ, উদ্যোগে ঘাটতি। খাতা নিচ্ছেন না শিক্ষকরা, ফল পেতে দেরির ভয়। গুলিবিদ্ধ যুবককে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি। ফল প্রকাশের পর রাজ্য জুড়ে ব্যাপক সহিংসতা, হতাহত। হরমুজ ঘিরে উত্তেজনা, ফের শুরু হতে পারে যুদ্ধ।